আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। সুমাইয়া লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি সুমাইয়া। তো চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি অনেক ধরনের মশলা দিয়ে, অনেক ধরনের বলতে দারচিনি, এলাচ আর একটু তেজপাতা দিয়ে আমি একটু চা করে নিচ্ছি, রং চা। আর এখানে আমরা তিন যা আর কি একসাথে সন্ধ্যার নাস্তাটা করব। আমার ফ্ল্যাটে হচ্ছে আমার বড় যা, মেজো যা এসেছে, মেয়ে আর আমরা সবাই একসাথে একটু চা নাস্তা খাবো। তো এখানে এই যে রং চাটা করে নিচ্ছিলাম। মাশাআল্লাহ, আমার রং চায়ের কালারটাও কিন্তু আমার ভাবির মতো খুব সুন্দর হয়েছে আজকে। তো এই যে এখানে চা, বিস্কিট আর চানাচুর নিয়ে নিয়েছিলাম। তো এটা দিয়ে সন্ধ্যের নাস্তাটা করে নিব। আর ছোট একটি ভিডিও, আশা করছি আপনাদের মাঝে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইক আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি আগ্রহী আর উৎসাহ জাগায়। তো এখানে সকালে আমি হচ্ছে সকালে নাস্তাটা রেডি করে নিয়েছি। এখানে দুধ চা, পরোটা আর হচ্ছে লাড্ডু নিয়েছিলাম। ডিম সিদ্ধটা ওরা আগেই খেয়ে নিয়েছে। আর এখানে দেখেন বাবা ছেলে আমাকে রেখে কোথায় চলে যাচ্ছে। এখানে হচ্ছে অব্রিম আর ওর বাবা রেডি হয়ে গেছে, যে জামা কাপড় প্যাকেট করে নিচ্ছে। কোথায় যাচ্ছে সেটা আপনারা একটু পরেই টের পাবেন আর দেখতে পারবেন আর কি। তো আমি একটু ব্যস্ততার মধ্যে আছি। আমি কালকের ভিডিওতে কারো ভিডিওই তেমন করে দেখতে পারিনি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এই জন্য আমি কোনো ভিডিও রিপ্লাই তেমন করে করতে পারিনি আর ভিডিও দেখতে পারিনি। দু একটা দেখেছি কিন্তু হচ্ছে আমি কমেন্ট করতে পারিনি। তো আপুরা প্লিজ কিছু মনে করবেন না। তো এখানে যে বাবা ছেলে রেডি হয়ে চলে যাচ্ছে আমাকে একা রেখে, দেখেন কীরকম। আবার যে অগ্রিম টাটা দিয়ে চলে গেল ওর বাবার সাথে। আর ওদের বিদায় করে দিয়ে এসে আমি এখানে যে শর্টকাট রান্না, ভাত আর গরুর মাংস রান্না করেছি। আর এটা কয়েকদিন আগের ভিডিও ছিল, আমি তো বাবার বাড়ি থেকে আসলাম, আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করেছি। আর এটা কয়েকদিন আগে করা ছিল। আমি বাবার বাড়ি থেকে এসেছি আজকে কয়েকদিনই হয়। তো এই যে, আর আজকে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমি তো জানি না, চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে কিন্তু আমাদের এখানে একটু বৃষ্টি হচ্ছিল। তো শর্টকাট, বাবুকে আর আমাকে যেহেতু একলা রেখে গেছে, আমি হচ্ছে গরুর মাংস আর ভাত রান্না করেছিলাম। আর এই যে দেখেন কোথায় গিয়েছে, দেখেছেন? আমাকে আর হচ্ছে আমার ছোট বাবুকে রেখে ওনারা হচ্ছে যে দুই বাবা ছেলে এদিকে মজা করতে চলে গেছে। আসলে বড় ছেলের সাথে ওর বাবার একটা এগ্রিমেন্ট ছিল, আর সেই এগ্রিমেন্ট অনুযায়ী হচ্ছে সব কিছু হচ্ছে। তো যেই বলা সেই কাজ। ওর বাবা বলেছিল ওকে হচ্ছে গোসল করতে নিয়ে যাবে। আর আমাদের বাড়ির খুব কাছাকাছি একটা পার্ক আছে, তো ওই পার্কে ওরা চলে গিয়েছিল। আর এইখানে হচ্ছে এই যে ওয়াটারল্যান্ডের একটা সাইড রেখেছে, তো ওইখানেই হচ্ছে বাবা ছেলে চলে গিয়েছিল গোসল করতে। তো এখানে ওর বাবা আর গোসল করেনি, নামিনি। আর এখানে যে বাচ্চাদের জন্য যে আলাদা একটা সাইড ছিল, ওইখানেই হচ্ছে অগ্রিম গোসল করছিল। দেখেন হাঁটু পানিতে সাঁতরাচ্ছে আমার ছেলে, যদিও সাঁতার জানে না, ও খুব মজা করছিল। আর এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে, আর আমার বেবি কিন্তু আমার পাশেই শুয়ে আছে। তো ওর হচ্ছে একটু আওয়াজ আসতে পারে, তো কেউ কিছু মনে করবেন না। আর এদিকে দেখেন ও কিন্তু ভীষণ মজা করছিল হাঁটু পানিতে। আমি ওর প্রথম হচ্ছে যে লাফ দেওয়া দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, না যেন হাত পা ভাঙে। তো এখানে আমি বলেছিলাম যে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসো। তো এখানে যে আমার জন্য একটু ভিডিও করে নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে আমাকেও বলেছিল যাওয়ার কথা, কিন্তু আমার বেবিটা অনেক ছোট, আর ওকে নিয়ে আমার এত বেশি দৌড়াদৌড়ি বা কোথাও যেতে ভালো লাগে না, আমি কমফোর্টেবল না। তো এই জন্য আমি বাসায় ছিলাম। আর কয়েকদিন হয় বাবার বাড়ি থেকে এসেছি বেরিয়ে, তো আমার আর যেতে ইচ্ছে করেনি। আর সবচেয়ে বড় কথা হলো আমি এখানে কয়েকবার গিয়েছি, আমি পানিতে নামিনি, তবে আমার এই পার্ক ঘোরা হয়ে গেছে। আমি 2-3 বার গিয়েছি, যেহেতু আমার বাড়ির খুব কাছাকাছি হচ্ছে এই পার্কটা।
তো এই যে এখানে এগ্রিমেন্ট অনুযায়ী বাবাকে নিয়ে চলে এসেছে। আজকে আর কোনো ফাঁকিবাজি চলেনি, ওর বাবার কথা আর কি শোনেনি, আজকে নিয়ে চলেই গেছে। আর এই যে এখানে হচ্ছে গোসল করা শেষ, চলে এসেছে বাড়িতে। দেখেন কি অবস্থা, গোসল করে অবরিম অনেক হ্যাপি। আর আসার সময় হচ্ছে 2টা ডাব নিয়ে এসেছে, যদিও ও কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল তারপরে ও ডাব নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে আমি আমার বাবুকে ঘুম পাড়াচ্ছিলাম, ছোট বেবিকে পায়ে নিয়ে। তা আমার ছোট একটি ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে অল অপশনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। না, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা দেখে নিতে পারেন। তো এই যে এখানে আমরা মা আর ছেলে মিলে ডাব খেয়ে নিচ্ছিলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।